জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কখনোই অন্য কারো সঙ্গে নয়। সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতার সঙ্গে। যে মানুষ এই যুদ্ধ জিতে নিতে পারে তাকে আর কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। আজ তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন, নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, এমন একটি প্রতিজ্ঞা যা কোনো ঝড় ভাঙতে পারবে না, কোনো অপমান নাড়াতে পারবে না, কোনো ব্যর্থতা মুছে দিতে পারবে না। নিজের কাছে বলো, আমি থামব না, আমি ভাঙব না, আমি হার মানব না। মনে রেখো, এই পৃথিবীতে সবাই তোমাকে উৎসাহ দেবে না, বরং এমন অনেক মানুষ থাকবে যারা তোমার প্রতিটি স্বপ্নকে অসম্ভব বলে প্রমাণ করতে চাইবে। তারা বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন খুব বড়। তাদের কথা শুনে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে তোমার পরাজয় শুরু হয়ে যাবে সেই মুহূর্ত থেকেই। কারণ কোনো মানুষের নেতিবাচক কথার চেয়ে নিজের মনের নেতিবাচক কথাই বেশি ভয়ঙ্কর। শুরুতে কেউ তোমার পাশে দাঁড়াবে না, এটাই বাস্তবতা। যখন তোমার হাতে কোনো সাফল্য থাকবে না, তখন মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, তোমার পরিকল্পনাকে তারা কল্পনা বলে উড়িয়ে দেবে। কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে সবচেয়ে বেশি নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের ভেতরে এমন একটি কণ্ঠস্বর তৈরি করো যা প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেবে, আমি পারবো, আমি চেষ্টা চালিয়ে যাব। যতদিন না সফল হচ্ছি ততদিন আমার যাত্রা শেষ নয়। বিশ্বাস করো, একজন তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে অন্যের প্রশংসার জন্য নয়, নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করতে শেখে। কারণ প্রশংসা মানুষ পরে করে, কিন্তু সংগ্রাম করতে হয় একেবারে শুরু থেকে। জীবনে এমন অনেক সকাল আসবে যেদিন তুমি ঘুম থেকে উঠতেই ইচ্ছে করবে না, মনে হবে সব কিছু ছেড়ে দেই, মনে হবে এত পরিশ্রম করে কি লাভ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই একদিন ইতিহাস তৈরি করে। ক্লান্ত হওয়া দোষের নয়, বিশ্রাম নেওয়াও দোষের নয়, কিন্তু ক্লান্তির অজুহাতে নিজের স্বপ্নকে ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল। কারণ সফল মানুষও ক্লান্ত হয়, পার্থক্য শুধু এই, তারা থেমে যায় না। প্রতিটি নতুন সকাল তোমার হাতে একটি নতুন সুযোগ তুলে দেয়। গতকালের ভুল আজ ঠিক করার সুযোগ, গতকালের ব্যর্থতাকে আজ শক্তিতে পরিণত করার সুযোগ। তাই প্রতিটি দিনকে এমনভাবে শুরু করো যেন সেটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। দিনের শুরুটা পরিকল্পনা দিয়ে করো। সকালে উঠে প্রথমেই ঠিক করে নাও আজ কোন কাজগুলো শেষ করবে। যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে শেখে, একদিন সে নিজের ভবিষ্যতও নিয়ন্ত্রণ করতে পারে। কাল থেকে শুরু করব, এই একটি বাক্য অসংখ্য স্বপ্নকে মাঝপথে শেষ করে দিয়েছে। যারা সব কিছু আগামীকালের উপর ছেড়ে দেয় তাদের আগামীকাল কোনো দিনেই আসে না। তাই শুরুটা আজই করো, এখনই করো। মনে রেখো, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা যেমন নিজের গতিতে চলতেই থাকে, তেমনি জীবনও অপেক্ষা করে না। তুমি কাজ করো বা না করো, সময় ঠিকই চলে যাবে। তাই সময়কে হারানোর আগে সময়কে কাজে লাগাতে শিখো। হয়তো আজ কেউ তোমার উপর বিশ্বাস করছে না, কিন্তু তার মানে এই নয় যে তুমিও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। নিজের উপর বিশ্বাস হারানো মানে নিজের ভবিষ্যতের দরজা নিজেই বন্ধ করে দেওয়া। যেদিন তুমি নিজের কাজের মাধ্যমে ফল দেখাতে শুরু করবে, সেদিন সেই মানুষগুলোই তোমাকে নিয়ে গল্প করবে যারা একদিন তোমাকে নিয়ে হাসত। তাই মানুষের কথার উত্তর মুখে নয়, নিজের সাফল্য দিয়ে দাও। নিজেকে প্রতিদিন একটি কথাই বলো, আমি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করছি না, আমি শুধু গতকালের নিজের চেয়ে আজ আরও ভালো মানুষ হতে চাই।
এই একটি চিন্তাই তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। যে মানুষ নিজের অলসতাকে হারাতে পারে সে পৃথিবীর অর্ধেক যুদ্ধ জিতে ফেলে। কারণ অলসতা স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে, আর শৃঙ্খলা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আজ যদি তোমার পথ কঠিন হয় তাহলে হতাশ হও না। কঠিন পথেই সবচেয়ে সুন্দর গন্তব্য লুকিয়ে থাকে। সহজ রাস্তা সবাই বেছে নিতে পারে, কিন্তু কঠিন পথ বেছে নেওয়ার সাহস সবার থাকে না। তাই আজ নিজের হৃদয়ে একটি প্রতিজ্ঞা লিখে রাখো, আমি পরিস্থিতির কাছে হার মানব না, মানুষের কথাই থামব না, ব্যর্থতাকে ভয় পাব না। যত বাধাই আসুক আমি সামনে এগিয়ে যাব, কারণ আমি জানি আমার গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। একটা কথা কখনো ভুলে যেও না, তোমার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের অলসতা, দেরি করার অভ্যাস এবং অজুহাত। এই তিনটি জিনিস এমনভাবে মানুষের জীবনকে ধ্বংস করে যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন তার স্বপ্নগুলো হারিয়ে গেছে। অনেকেই বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন দেখলেই জীবন বদলে যায় না। জীবন বদলায় তখনই যখন সেই স্বপ্নের জন্য প্রতিদিন ঘাম ঝরানো হয়। যে স্বপ্নের জন্য ত্যাগ নেই, পরিশ্রম নেই, শৃঙ্খলা নেই, সেই স্বপ্ন শুধু কল্পনায় থেকে যায়। আজ নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার লক্ষ্যকে যতটা ভালোবাসি ততটাই পরিশ্রম করছি, নাকি শুধু সফল হওয়ার কল্পনা করছি? মনে রেখো, কল্পনা কখনো বাস্তবতা তৈরি করে না, বাস্তবতা তৈরি করে নিয়মিত কাজ। অনেকেই বলে সময় পাচ্ছি না, কিন্তু সত্যিটা হলো সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাবই মানুষকে পিছিয়ে দেয়। পৃথিবীর প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। এই একই সময় কেউ নিজের ভবিষ্যৎ গড়ে তোলে, আবার কেউ অজুহাত বানিয়ে পুরো দিন নষ্ট করে ফেলে। যে মানুষ সময়কে সম্মান করতে শেখে, সময় একদিন তাকে সম্মান দেয়। আর যে মানুষ সময়কে অবহেলা করে, সময়ও একদিন তাকে সবার পিছনে ফেলে রেখে চলে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি একটি ছোট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করো, তাহলে দিনের শেষে নিজের মধ্যেই একটি আলাদা আত্মবিশ্বাস তৈরি হবে। ছোট ছোট সফলতাই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মনে রেখো, ধারাবাহিকতা এমন একটি শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। হয়তো আজ তোমার গতি ধীর, কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকো তাহলে একদিন অনেক দূর পৌঁছে যাবে। জীবনের পথে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সব কিছু ছেড়ে দেই। তখন মনে রাখবে তুমি কেন শুরু করেছিলে। তোমার সেই প্রথম স্বপ্নটা, সেই প্রথম প্রতিজ্ঞাটা আবার মনে করো। অনেক সময় একটি স্মৃতিই একজন মানুষকে আবার দাঁড় করিয়ে দিতে পারে। তুমি যদি পরিবারকে সুখে রাখতে চাও তাহলে আজ কিছু আরাম ছাড়তেই হবে। যে মানুষ আজ কষ্টকে গ্রহণ করতে শেখে, আগামীকাল সেই মানুষই স্বস্তির জীবন পায়। কিন্তু যে মানুষ আজ শুধু আরাম খুঁজে, ভবিষ্যতে অনেকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। অনেকে সাফল্য দেখতে চায়, কিন্তু সাফল্যের পেছনে ত্যাগ দেখতে চায় না। তারা ফল দেখতে চায়, কিন্তু বীজ বপন করতে চায় না। অথচ প্রকৃতির নিয়মই হলো বীজ না বুনলে ফল জন্মায় না। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও তাহলে নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্যকে দোষ দিয়ে, ভাগ্যকে দোষ দিয়ে, পরিস্থিতিকে দোষ দিয়ে কোনো মানুষ কখনো নিজের জীবন বদলাতে পারেনি। তোমার জীবনের গল্পের লেখক তুমি নিজেই। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, আগামী দিনের জীবন সেই সিদ্ধান্তের উপরই দাঁড়িয়ে থাকবে। তাই এমন সিদ্ধান্ত নাও যা ভবিষ্যতে তুমি গর্ব করে মনে করতে পারবে। মনে রেখো, প্রতিদিন তোমার সামনে দুটি পথ খোলা থাকে। একটি পথ সহজ, যেখানে অলসতা আছে, সময় নষ্ট আছে।
অজুহাত আছে, আর আরেকটি পথ কঠিন, যেখানে শৃঙ্খলা আছে, ত্যাগ আছে, পরিশ্রম আছে। প্রশ্ন হলো, তুমি কোন পথটি বেছে নেবে? মানুষের করতালির জন্য অপেক্ষা করো না, কারণ শুরুতে করতালি নয়, সমালোচনাই বেশি শুনতে হবে। কিন্তু যদি তুমি নিজের কাজ চালিয়ে যাও, একদিন সেই সমালোচনার শব্দই করতালিতে বদলে যাবে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা করা বন্ধ করব না। আমি ধীরে এগোতে পারি, কিন্তু পিছিয়ে যাব না, কারণ গন্তব্য পৌঁছায় সেই মানুষ যে হাঁটা বন্ধ করে না। জীবনের প্রতিটি কঠিন দিন তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। তাই সমস্যাকে অভিশাপ মনে করো না। অনেক সময় সমস্যাই এমন শিক্ষক, যে তোমাকে এমন শিক্ষা দেয় যা কোনো বই শেখাতে পারে না। আজ যদি তোমার হাতে কিছুই না থাকে, তবুও হতাশ হও না, কারণ সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো শেখার ইচ্ছা, পরিশ্রম করার মানসিকতা এবং নিজের উপর অটুট বিশ্বাস। এই তিনটি জিনিস থাকলে শূন্য থেকেও নতুন জীবন শুরু করা যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অলসতা নয়, শৃঙ্খলা বেছে নেব, অজুহাত নয়, কাজ বেছে নেব, ভয় নয়, সাহস বেছে নেব, কারণ আমি জানি আমার আগামীকাল আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আর মনে রেখো, সাফল্য কোনো একদিন হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে না। সাফল্য প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম এবং অটল বিশ্বাসের ফল। তাই আজকের দিনটিকে এমনভাবে কাজে লাগাও যেন ভবিষ্যতে তুমি আজকের নিজের প্রতি কৃতজ্ঞ হতে পারো। একটি বিষয় গভীরভাবে মনে রেখো, ব্যর্থতা কখনো কোনো মানুষের পরিচয় নয়। ব্যর্থতা শুধু বলে দেয় এই পথটি কাজ করেনি, কিন্তু মানুষ যদি সেই ব্যর্থতাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে, তখন সে সত্যিকার অর্থে হেরে যায়। তাই ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করতে শেখো। তুমি হয়তো একবার চেষ্টা করে সফল হওনি, হয়তো বহুবার প্রত্যাখ্যাত হয়েছ, হয়তো যাদের সবচেয়ে বেশি আপন ভেবেছিলে তারাই তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর ইতিহাসে এমন কোনো বড় সাফল্য নেই যার পেছনে কষ্ট, অপমান আর অসংখ্য ব্যর্থতার গল্প নেই। মানুষ সাধারণত সফল মানুষকে দেখে মুগ্ধ হয়, কিন্তু তার অগণিত নির্ঘুম রাত, অশ্রু আর সংগ্রামকে দেখে না। তারা ফল দেখে, কিন্তু ফল পাওয়ার আগে কত বছর ধরে পরিশ্রম করতে হয়েছে সেটা আর কেউ মনে রাখে না। ভাবো, যদি প্রতিটি ব্যর্থতার পর তুমি নিজেকে আরও একটু শক্তিশালী করে তুলতে পারো, তাহলে একদিন এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে কোনো সমালোচনা আর তোমাকে ভেঙে দিতে পারবে না। কারণ তখন তুমি জানবে তোমার শক্তি মানুষের কথায় নয়, তোমার চরিত্রে। ইতিহাসের দিকে তাকাও, থমাস অ্যালভা এডিসন বৈদ্যুতিক বাতির সফল নকশা তৈরি করার আগে অসংখ্য বার ব্যর্থ হয়েছিলেন। তিনি ব্যর্থতাকে শেষ বলে মানেননি, বরং প্রতিটি ব্যর্থ প্রচেষ্টাকে নতুন একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেছিলেন। সেই কারণেই আজ তাঁর নাম সারা পৃথিবীতে সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। আবার আব্রাহাম লিঙ্কন এর জীবন দেখো, দারিদ্র্য, পারিবারিক শোক, ব্যবসায়িক ক্ষতি এবং একের পর এক নির্বাচনী পরাজয়, সব কিছুর পরও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। যদি তিনি মাঝপথে হাল ছেড়ে দিতেন, তাহলে ইতিহাস হয়তো তাকে কোনো দিন মনে রাখত না। এখান থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায়, জীবন তোমাকে কতবার ফেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রতিবার পড়ে গিয়ে তুমি আবার উঠে দাঁড়িয়েছ কিনা। আরেকটি বিষয় মনে রেখো, প্রত্যাখ্যান মানেই তুমি অযোগ্য নও। অনেক সময় প্রত্যাখ্যান শুধু তোমাকে আরও ভালো জায়গায় জন্য প্রস্তুত করে। যে দরজাটি আজ বন্ধ হয়েছে, হয়তো তার চেয়েও বড় একটি দরজা আগামীকাল তোমার জন্য খুলে যাবে। জীবনের কঠিন সময়ে অনেকেই ভাগ্যকে দোষ দেয়,
কিন্তু তুমি একটু ভিন্নভাবে ভাবো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি? আমি কি সত্যিই প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কাজ করেছি? যদি উত্তর না হয়, তাহলে অভিযোগ নয়, পরিবর্তন দরকার। নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখো, কারণ যেদিন তুমি বুঝে যাবে যে তোমার ভবিষ্যৎ তোমার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, সেদিন থেকেই তোমার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। মনে রেখো, মানুষ তোমাকে তোমার বর্তমান অবস্থান দিয়ে বিচার করবে, কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকো, একদিন সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। তাই মানুষের মতামত পরিবর্তনের চেষ্টা করো না, নিজের জীবন পরিবর্তনের চেষ্টা করো। অনেক সময় সবচেয়ে কাছের মানুষও তোমাকে নিরুৎসাহিত করবে। তাদের কথাই কষ্ট লাগতেই পারে, কিন্তু সেই কষ্টকে দুর্বলতা বানিও না। এটাকে এমন একটি শক্তিতে পরিণত করো যা তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। যে মানুষ আপনাকে শক্তিতে প্রত্যাখ্যানকে প্রেরণায় এবং ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করতে পারে, তাকে দীর্ঘদিন আটকে রাখা যায় না, কারণ যে প্রতিটি আঘাতের পর আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আজ যদি তোমার গল্প সংগ্রামে ভরা হয়, তাহলে হতাশ হয়েও না। পৃথিবী সংগ্রামের গল্পই মনে রাখে। আরামায়েশের গল্প খুব কম মানুষকে অনুপ্রাণিত করে, কিন্তু প্রতিকূলতাকে জয় করা মানুষের গল্প যুগের পর যুগ অন্যদের সাহস যোগায়। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, আমি আর নিজের ব্যর্থতা নিয়ে কাঁদব না। আমি প্রতিটি ব্যর্থতা থেকে একটি শিক্ষা নেব, প্রতিটি ভুল থেকে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করব এবং প্রতিটি নতুন দিনকে আবার শুরু করার সুযোগ হিসেবে গ্রহণ করব। মনে রেখো, তুমি যতক্ষণ চেষ্টা করে যাচ্ছ, ততক্ষণ তুমি পরাজিত নও। প্রকৃত পরাজয় তখনই আসে যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়। তাই তোমার পথ যত কঠিনই হোক, থেমে যেও না, কারণ হয়তো সাফল্য তোমার থেকে মাত্র আরেকটি প্রচেষ্টার দূরত্বে দাঁড়িয়ে আছে। নিজেকে প্রতিদিন বলো, আমি ভাঙব না, আমি থামব না, আমি নিজের স্বপ্নকে অসমাপ্ত রেখে যাব না। এই একটি বিশ্বাসই তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আজ পৌঁছানোর কথা তুমি কল্পনাও করতে পারছো না। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। 5 বছর পর যখন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে, তখন কি আফসোস করতে চাও যে আমি যদি আরেকটু চেষ্টা করতাম, নাকি গর্ব করে বলতে চাও আমি শেষ পর্যন্ত লড়াই করেছি? জীবনের সবচেয়ে বড় অনুশোচনা ব্যর্থতা নয়, সবচেয়ে বড় অনুশোচনা হলো সুযোগ থাকা সত্ত্বেও চেষ্টা না করা। তাই আজ যে সুযোগটি তোমার হাতে আছে, সেটিকে অবহেলা করো না। হয়তো এই ছোট্ট সিদ্ধান্তই আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করবে। অনেক মানুষ ভাগ্যের অপেক্ষায় বসে থাকে। তারা ভাবে একদিন সব কিছু নিজে থেকেই বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভাগ্য তাদের পক্ষেই বেশি বদলায় যারা প্রতিদিন নিজের কাজের মাধ্যমে এই পরিবর্তনের যোগ্যতা তৈরি করে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, নতুন কিছু শেখো, নিজের দক্ষতা বাড়াও এবং সময়কে সম্মান করো, তাহলে একদিন এমন অবস্থানে পৌঁছাবে যেখানে মানুষ তোমার ফলাফল দেখবে, কিন্তু তোমার অগণিত ত্যাগের গল্প জানবে না। মনে রেখো, পৃথিবী প্রতিবার চেয়ে ধারাবাহিক মানুষকে বেশি পুরস্কৃত করে, কারণ প্রতিভা দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজার ভেতরে দীর্ঘদিন টিকে থাকতে হলে প্রয়োজন চরিত্র, শৃঙ্খলা এবং নিরলস পরিশ্রম। স্টিভ জবস এর জীবন থেকেও আমরা একটি বড় শিক্ষা পাই। জীবনের এক কঠিন সময়ে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। অনেকেই হলে হয়তো সেখানেই থেমে যেত, কিন্তু তিনি থামেননি। নতুনভাবে কাজ শুরু করেছিলেন, নতুন পথ তৈরি করেছিলেন, আর শেষ পর্যন্ত নিজের কর্মের মাধ্যমেই আবার নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, কখনো কখনো একটি দরজা বন্ধ হওয়া মানেই
যাত্রা শেষ নয়, বরং আরও বড় সম্ভাবনা শুরু। তাই নিজের পরিচয়কে শুধু একটি চাকরি, একটি ব্যবসা বা একটি অবস্থানের মধ্যে সীমাবদ্ধ রেখো না। এমন একজন মানুষ হও যার সততা, দক্ষতা এবং কাজের মানই তার আসল পরিচয় হয়ে ওঠে। মানুষ যেন তোমার নাম শুনেই তোমার পরিশ্রমকে মনে করে। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়। তোমার প্রতিযোগী হলো গতকালের তুমি। যদি আজ তুমি গতকালের নিজের চেয়ে একটু বেশি শিখতে পারো, একটু বেশি সাহসী হতে পারো, একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হতে পারো, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। জীবনে এমন দিন আসবেই যখন তোমাকে কেউ বুঝবে না। এমন সময়ও আসবে যখন তোমার নীরব সংগ্রাম কেউ দেখবে না। কিন্তু বিশ্বাস রাখো, প্রতিটি সৎ পরিশ্রমের ফল একদিন না একদিন প্রকাশ পায়। তোমার জন্ম কোথায় হয়েছে, তোমার পরিবার কতটা ধনী ছিল, তোমার শুরুটা কত কঠিন ছিল, এসব তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে আজকের সিদ্ধান্ত, আজকের পরিশ্রম এবং প্রতিদিন নিজেকে বদলে দেওয়ার সাহস। আজ যদি তুমি সাধারণ হও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকালও যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি? তাই আর অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করো। ছোট পদক্ষেপ হলেও নাও, কারণ ছোট পদক্ষেপই একদিন দীর্ঘ পথ পাড়ি দেয়। যেদিন মানুষ তোমাকে অবহেলা করবে সেদিন রাগ করো না, নিজেকে আরও উন্নত করো। যেদিন কেউ তোমাকে অপমান করবে সেদিন প্রতিশোধের কথা ভেবো না, নিজের সাফল্যকে উত্তর বানাও। আর যেদিন ব্যর্থ হবে সেদিন কান্না করে সময় নষ্ট করো না, কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও পরিণত করে। সবশেষে নিজের হৃদয়ে একটি প্রতিজ্ঞা লিখে রাখো, আমি আমার স্বপ্নকে ছেড়ে দেব না, আমি পরিস্থিতির কাছে মাথা নত করব না, আমি অজুহাতের পেছনে লুকাবো না। যতদিন শ্বাস আছে ততদিন চেষ্টা থাকবে, যতদিন চেষ্টা থাকবে ততদিন আশা থাকবে, আর যতদিন আশা থাকবে ততদিন আমার বিজয়ের সম্ভাবনাও বেঁচে থাকবে। মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। তাই অন্ধকার দেখে পথ চলা বন্ধ করে দিও না, কারণ হয়তো তুমি যে আলো খুঁজছ সেটি তোমার পরবর্তী পদক্ষেপের ঠিক সামনেই অপেক্ষা করছে। আজকের এই মুহূর্ত থেকেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করো। নিজের উপর বিশ্বাস রাখো, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং সৎ পথে অবিচল থেকো, এবং প্রতিদিন আগের দিনের চেয়ে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যদি এই 4টি বিষয় ধরে রাখতে পারো, তাহলে সাফল্য শুধু একটি স্বপ্ন হয়ে থাকবে না, একদিন সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে। ধন্যবাদ, ভালো থেকো, সাহস নিয়ে বেঁচে থেকো, আর কখনোই নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, কারণ পৃথিবী একদিন ভুলে যেতে পারে তুমি কি বলেছিলে, কিন্তু পৃথিবী কখনো ভুলবে না তুমি কি করে দেখিয়েছিলে।